ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্বপ্নপূরণ। গত ক্লাসে তোমাদের বেসিক কনসেপ্ট দিয়েছিলাম নাউনের সম্পর্কে। তো আজ তোমাদের কম্পিটিটিভ এক্সামের নাউনের যে রুলস, সেই রুলসগুলো সম্পর্কে আজ একটু বিস্তারিত আলোচনা করব। নাউন্স রুলস 1। দেখো গাইস, ফার্স্ট রুলস, nouns singular in form but plural in sense। অর্থাৎ যে নাউনটি দেয়া থাকবে সেটা সিঙ্গুলারের মতো, কিন্তু তার অর্থটা কি প্লুরাল, এবং আমরা সর্বদা সেটা প্লুরাল ভার্ব ইউজ করব। দেখো কিছু এক্সাম্পল, দেখো গাইস কিছু এক্সাম্পল দেওয়া আছে নাউনের। ক্যাটেল, জেন্ট্রি, পেজেন্টি, পোল্ট্রি, ক্লার্জি, পিপল, মেজরিটি, ফ্লক, জুরি, আর্মি, ফ্লক, ফ্যামিলি, মব, ক্রাউড, পুলিশ, স্টাফ, পাবলিক, অ্যারিস্টোক্রেসি, ভার্মিন, এটসেট্রা। তো আমরা এই যে নাউনগুলো দেখতে পাচ্ছ সেইগুলো সিঙ্গুলার ফর্মের মতো দেখাচ্ছে। ওকে গাইস, দেখো যে নাউনগুলো আমরা এক্সাম্পলে দিয়েছি সেই নাউনগুলো সিঙ্গুলার ইন ফর্ম, অর্থাৎ সিঙ্গুলারের মতো, কিন্তু আমরা এগুলো কিভাবে ইউজ করব? প্লুরাল সেন্স। তো যার যে রূপটা সেটা হবে প্লুরাল সেন্স, এবং সর্বদা ইউজ করতে হবে প্লুরাল ভার্ব। এক্সাম্পল দেখো, cattles are দেখো গাইস কিছু এক্সাম্পল, ক্যাটলস আর gazing in the field। Number 2, police is running towards the thief। দেখো এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, এবং এক্সাম্পলের মধ্যে যদি আমরা এরর ডিটেকশন পরীক্ষা আসে তাহলে আমরা কিভাবে, দেখো ক্যাটেলস, ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া আছে ক্যাটেলস আর, আমরা কি বললাম যে নাউনগুলো দেওয়া আছে সেগুলো প্লুরাল সেন্স হবে, প্লুরাল সেন্স, এবং তার ভার্বটা হবে প্লুরাল অ্যাজ ইউজুয়াল। তাহলে আমরা ক্যাটেলসের পর আর করেছি, কিন্তু এখানে দেখো এস যোগ করা আছে, অর্থাৎ আমরা জানি প্লুরাল করতে গেলে এস বা ইএস বা আইএস আমরা যোগ করে প্লুরাল করি, কিন্তু এখানে ক্যাটেলসটাই সিঙ্গুলারের মতো কিন্তু প্লুরাল সেন্স। তাহলে এখানে এসটাকে কি করতে হবে? এসটাকে অমিট করে দিতে হবে। এসটাকে যদি আমরা অমিট করে দিই তাহলে এটা রাইট আনসার হবে। তাহলে অ্যান্সার কী হবে? ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। নেক্সট 2 নম্বর এক্সাম্পল দেখো, পুলিশ ইজ রানিং টুয়ার্ডস দ্য থিফ। এখানে আছে ইজটা আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ব্যবহার করি। তাহলে যেহেতু পুলিশটা প্লুরাল সেন্স, তাহলে এখানে ইজটা হচ্ছে ভুল দেওয়া আছে। তাহলে এখানে ইজটা আমাদের কী করতে হবে? ইজটাকে আমাদের অমিট করে দিতে হবে, এবং অমিট করে এর পরিবর্তে কী লিখতে হবে? আর। অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি? পুলিশ আর রানিং টুয়ার্ডস দ্য থিফ। ওকে গাইজ, তো তোমরা এই নাউনগুলোকে খাতায় নোট ডাউন করে রাখবে, এবং খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো,
রুলস ওয়ানেরই আরেকটি ইম্পর্টেন্ট নোট আছে, সেটা একটুখানি খাতায় নোট ডাউন করে রাখবে। দেখো, দ্য জুরি or committee is unanimous on this issue. Number 2, the jury or committee are divided and there is bitterness among them. দেখো গাইস, এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে এবং দুটো সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি আছে? এখানে ইজ দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে, দুটোই কারেক্ট। এখানে জুরি কমিটি অ্যাজ এ হোল হিসাবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটাকে কি করা হয়েছে? সিঙ্গুলার হিসাবে ব্যবহার করা হয়েছে এবং তার সিঙ্গুলার ফর্ম আমরা ইউজ করেছি। এখানে একটু খেয়াল রাখবে, কমিটির স্পেলিংটা দেখো, COMMITTEE স্পেলিংটা পরীক্ষায় আসে, তো ভালো করে স্পেলিংটাও করতে হবে। জুরি অর কমিটি আর ডিভাইডেড অ্যান্ড দেয়ার ইজ বিটারনেস অ্যামং দেম। এখানে কেন আর ব্যবহার করা হয়েছে? কেননা এখানে ইচ কমিটি অথবা জুরিকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা কমিটি, একটা বা দুটো বা তিনটে যে কমিটি আছে, সেই কমিটির প্রত্যেক কমিটিটাকে বোঝানো হয়েছে। সো এখানে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। ওকে, ক্লিয়ার? ইম্পর্ট্যান্ট থিংস তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবে। নেক্সট আমরা রুলস 2-এ যাব। নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন সেন্স। ওকে, অর্থাৎ কি, নাউনের যে নাউনগুলো দেওয়া থাকবে সেগুলো প্লুরাল ফর্মের মতো রূপ, কিন্তু সেটা যে অর্থটা হবে সেটা সিঙ্গুলারের মতো ব্যবহার করা হবে এবং অবশ্যই কি হবে, সেটাকে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। দেখো এক্সাম্পলগুলো কি কি আছে। দেখো ফ্রেন্ডস, এখানে কিছু এক্সাম্পল অর্থাৎ নাউন দেওয়া আছে। ম্যাথামেটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, গ্যালোজ, নিউজ, ইলেকট্রনিক্স, সামন্স, ইনিংস, মামস, মিসেলস, রিকেটস, বিলিয়ার্ডস, সিরিজ, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স। তো এখানে দেখো প্রত্যেকটা শেষে এস যোগ করা আছে। আগেই বললাম যে প্লুরাল করতে গেলে আমরা এস বা ইএস যোগ করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে এস অর্থাৎ প্লুরালের মতো, কিন্তু এটা আমরা সিঙ্গুলার। ম্যাথামেটিক্স এস আছে, ফিজিক্স এস আছে, তাহলে এগুলো আমরা প্লুরাল নয়, এগুলো একটা সিঙ্গুলার। ওকে, দেখো তাহলে এক্সাম্পল দিয়ে আমরা কিভাবে এগুলো ডিটেকশন করতে পারি। Mathematics are different subject। ধরো এই সেন্টেন্সটা যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে, দেখো ম্যাথামেটিক্সের পর যেহেতু এস আছে তাহলে আমরা কিন্তু এটা প্লুরাল ইউজ করব না। ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট এবং এটা নাউন, সিঙ্গুলার নাউন। যেহেতু সিঙ্গুলার নাউন হলে তাহলে আমরা এখানে আটটা ইন প্লেস করে কী করতে হবে, আর এর পরিবর্তে আমরা ইজ ব্যবহার করব। ইজ যদি আমরা ব্যবহার করি সেটা কারেক্ট অ্যান্সার হবে, আরটা এখানে রং। নেক্সট দেখো, পলিটিক্স ইজ এ ডার্টি গেম।
দেখো এখানে পলিটিক্স, যেহেতু এটা নাউন, সিঙ্গুলার নাউন, তাহলে যেহেতু ইজ, দেখো নাউনের পর আমরা কী ব্যবহার করি, ভার্ব ব্যবহার করেছি, ভার্বটা এখানে ইজ দেওয়া আছে, তাহলে ইজটা এখানে সঠিক দেওয়া আছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। এখানে কোনো এরর ডিটেকশন নেই, এখানে রাইট দেওয়া আছে, ইজ সিঙ্গুলার ফর্ম। দেখো দ্য নিউজ আর ডিসঅ্যাপয়েন্টিং মি। নিউজটা এখানে কি 2 নম্বর রুলের মধ্যে পড়বে। নিউজ দেখো এস দেওয়া আছে, কিন্তু নিউজটা হচ্ছে কি NEWS, এটা একটি নাউন এবং সিঙ্গুলার নাউন, এর পরিবর্তে কি তাহলে ব্যবহার করতে হবে, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে এখানে যেহেতু আরটা দেওয়া আছে, আরটা এখানে রং দেওয়া আছে, এখানে তাহলে কি হবে, লিখতে হবে ইজ। দ্য নিউজ ইজ ডিসঅ্যাপয়েন্টিং মি। ওকে ফ্রেন্ডস, অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখো, তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ভাইটাল। নেক্সট রুলস 3। রুলস 3 দেখো, সাম নাউন্স which generally used in plural with plural verb। দেখো রুলস 3তে কী আছে, সাম নাউন্স হুইচ জেনারেলি ইউজ ইন প্লুরাল। কিছু কিছু নাউন আছে যেগুলো সাধারণভাবে ব্যবহার করা হয় প্লুরাল, এবং তার সাথে কী ভার্ব ব্যবহার করা হয়, প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়। সেই নাউন্সগুলো কী কী দেখো, গাইস কিছু এক্সাম্পল, নাউনের কিছু এক্সাম্পল দেওয়া আছে রুলস 3 এর, যেগুলো আমরা সাধারণভাবে প্লুরালি ব্যবহার করে থাকি এবং সর্বদা প্লুরাল ভার্ব ইউজ হবে। তো সেই এক্সাম্পলগুলো কী কী দেওয়া আছে, নাউন্সগুলো দেখো, ট্রাউজার্স, ব্রিচেস, জিন্স, সিসর্স, স্পেকটেকলস, স্কেলস, থ্যাঙ্কস, প্রসিডস, রিচেস, কন্টেন্টস, গুডস, কাস্টমস, রেশনস, অ্যাসেস, অ্যাসেটস, স্পিরিটস, স্টেয়ার্স, স্ট্যাটিস্টিক্স, কোয়ার্টার্স, ম্যানার্স, আউটস্কার্টস, সেভিংস, টংস, শেয়ার্স, এটসেট্রা। তো এই যে নাউন্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই নাউনগুলো আমরা কী বললাম, ইউজ ইন প্লুরাল, অর্থাৎ প্লুরালি ব্যবহার করা হয় এবং সেগুলো আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। দেখো এক্সাম্পল কিছু, মাই সিসর্স is not serve। My scissors is not serve। scissors মানে কাঁচি। তাহলে এখানে দেখো scissors যেহেতু নাউন এবং সেই নাউন কি নাউন, এটা প্লুরাল নাউন, তাহলে যেহেতু এখানে ইজ ব্যবহার করা হয়েছে, ইজটা তাহলে এখানে নিশ্চয়ই রং, তাহলে এখানে কি অ্যান্সার করতে হবে, ইজটা প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, আর হবে, অ্যান্সার হবে আর। তাহলে মাই সিসর্স আর নট সার্ভ। আদার এক্সাম্পল, মাই স্পেকটেকলস হ্যাজ বিন ব্রোকেন। তাহলে স্পেকটেকলস যেহেতু নাউন এবং এটা প্লুরাল নাউন, তাহলে হ্যাজ যেহেতু এখানে দেওয়া আছে, হ্যাজটা তাহলে আমাদের কী ইউজ করতে হবে, হ্যাজটা হবে হ্যাভ, ওকে। তাহলে গাইজ দেখতে পাচ্ছ তোমরা, যখন এইরূপ কোনো ওয়ার্ড, এইরূপ কোনো নাউন থাকবে, তখন আমরা কি ইউজ করব, প্লুরাল ভার্ব ইউজ করব। 4 some nouns which have no plural form।
কিছু কিছু নাউন আছে যেগুলোর কোনো প্লুরাল ফর্ম ব্যবহার করা হয় না এবং ডু নট ইউজ ইনডিফিনাইট আর্টিকেল বিফোর দেম এবং কোনো ইনডিফিনাইট আর্টিকেল কি আমরা আর্টিকেল যখন পড়াবো অবশ্যই এগুলো চেষ্টা করব বোঝানোর। ডিফিনাইট আর্টিকেল আর ইনডিফিনাইট আর্টিকেল দুই প্রকার। ডিফিনাইট আর্টিকেল যাকে যেটা নির্দিষ্ট করে বলা হয় অর্থাৎ দিটাকে আমরা বলি ডিফিনাইট আর্টিকেল, দিয়ে বলা হয় ডিফিনাইট আর্টিকেল। আর ইনডিফিনাইট আর্টিকেল এন, অর্থাৎ এইরূপ নাউনের আগে কোনো এ এবং অ্যান আমরা ব্যবহার করব না। আরেকটি এছাড়াও সাম, মাচ ইউজড ইন প্লেস অফ মেনি। যদি মেনি থাকে তাহলে আমরা সেখানে মেনির পরিবর্তে আমরা কী ব্যবহার করব? সাম অথবা মাছ ব্যবহার করব। দেখো কিছু এইরকম কিছু নাউন্স আমরা এক্সাম্পল দিই। দেখো ফ্রেন্ডস, কিছু এক্সাম্পল: অ্যালফাবেট, লাগেজ, এক্সপেন্ডিচার, ফার্নিচার, ইনফরমেশন, অফস্প্রিং, পোয়েট্রি, সিনারি, অ্যাডভাইস, মিসশিপ, বিজনেস, ওয়ার্ড, এটসেট্রা। এখানে দেখো অ্যাডভাইস পাশে লেখা আছে এন। অ্যাডভাইসটাকে আমরা নাউন বলি, কিন্তু যখন এডিভিআই এসি থাকবে সেটা হচ্ছে ভার্ব, অ্যাডভাইস। ওকে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ কিছু নাউন এর এক্সাম্পল দেওয়া আছে যাদের প্লুরাল হয় না। তো এই কিছু এক্সাম্পল দিয়ে দেখাই। হি গেভ মি অ্যান ইনফরমেশন। দেখো এখানে হি গেভ মি অ্যান ইনফরমেশন, আমরা কি বলেছি? ডু নট ইউজ ইনডিফিনাইট আর্টিকেল বিফোর দেম। এর আগে আমরা কোনো ইনফরমেশন, এটা একটি নাউন, এর আগে কি দেওয়া আছে? দেখো অ্যান দেওয়া আছে। তাহলে অ্যানটা কি অ্যাপ্রোপ্রিয়েট? নিশ্চয়ই নয়, কেন বলেই আছে ডু নট ইউজ ইনডিফিনাইট আর্টিকেল। কোনো ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহার করা যাবে না। তাহলে অ্যান্সার কী হবে? হি গেভ মি ইনফরমেশন, এইটা কাটা, অর্থাৎ এইটা অ্যান্ডটা এখানে হবে না। নেক্সট দেখো, ইউ শুড বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস। ওকে, দেখো ইউ শুড বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস এখানে দেওয়া আছে, এস দেওয়া আছে। প্লুরাল যেহেতু ব্যবহার করা হয় না, প্লুরাল থাকে না, ওয়ার্ডের কোনো প্লুরাল থাকে না, তাহলে আমাদের কী করতে হবে? এখানে এসটাকে অমিট করে দিতে হবে। এসটা যদি অমিট করে দেওয়া হয় তাহলে এটি রাইট আনসার হবে। নেক্সট দেখো, he was punished for his many mischiefs. দেখো he was punished for his many mischiefs, আমরা আগেই বলেছি মিসচিফের কোনো প্লুরাল হবে না, তাহলে এটা কি হবে? মিসচিফ হবে। এসটাকে অমিট করে দিতে হবে। এখানে আরেকটি এরর দেখতে পাবে তোমরা, আমরা রুলস পড়েই বলেছি সাম অ্যান্ড মাচ ইউজড ইন প্লেস অফ মেনি। তাহলে মেনি এখানে যেহেতু দেওয়া আছে, তাহলে মেনির পরিবর্তে আমরা কী লিখতে হবে? মাচ মিসচিফ। ওকে, পরীক্ষায় এই ধরনের এরর ডিটেকশন আসতে পারে, তো তোমরা এই রুলসগুলো ভালো করে পড়বে।
নেক্সট রুল আমরা যাব রুলস 5 nouns which have same form in both number অর্থাৎ যে নাউনগুলো দেওয়া থাকবে কিছু কিছু অর্থাৎ কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল সেম ফর্ম সেই নাউনগুলো কি কি দেখো ফ্রেন্ডস কিছু এক্সাম্পল নাউনের দেওয়া আছে যেগুলো সেম ফর্ম ইন বোথ নাম্বার অফস্প্রিং ডিয়ার্স শিপ ফিশ পাবলিক সিরিজ ক্যানন সালমন স্পিসিস এটসেট্রা ওকে যখন এই নাউনগুলো দেওয়া থাকবে তাহলে আমরা কি ভার্ব ইউজ করব সেইগুলো এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করছি দেখো ফার্স্ট শিপ আর ইকোনমিক্যালি ইউজফুল ধরো এই সেন্টেন্সটা দেওয়া আছে শিপস আর এখানে শিপ বলতে শিপ জাতিটাকে বোঝানো হয়েছে হোল শিপের সমগ্র জাতিটাকে বোঝানো হয়েছে এবং সেই জন্য এখানে কী ব্যবহার করা হয়েছে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে যখন এইরূপ সেন্টেন্স থাকবে এ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড ধরো এইরূপ সেন্টেন্স আছে তাহলে এখানে ইজটা কি আর হবে না এখানে ইজটা আর হবে না কেন হবে না এখানে এ শিপ মানে এখানে একটি শিপের কথাই বলা হয়েছে এখানে শিপ জাতিটাকে বোঝানো হয়নি তাই এখানে এ শিপ পর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করেছি তো এখানে এটা রাইট অ্যান্সার ওকে তাহলে এ শিপ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড কিন্তু আগেরটা আমরা দিয়েছি আর কেন ব্যবহার করেছি আগেই বললাম যে শিপটাকে এখানে সমগ্র শিপ জাতিটাকে বোঝানো হয়েছে তাই এখানে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে ওকে ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওকে থ্যাংক ইউ